25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। 1971 সালের এই 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের উপরে যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল, এই এক রাতে তারা লাখ লাখ বাঙালিকে হত্যা করেছিল। এই ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। তাই আজকে এই ইতিহাস নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করছি বর্তমান সমসাময়িক বিষয়। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার, অপরদিকে বিরোধী শক্তি হিসাবে আছে জামাত, এনসিপি বা তাদের জোট। এই সরকারের অধীনে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবসকে কেন্দ্র করে বা 25শে মার্চের সেই ভয়াল রাতকে সামনে রেখে দুটো অবাক করা ঘটনা সামনে এসেছে। আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই 25শে মার্চের ভয়াল কালো রাতকে স্মরণ করার জন্য রাষ্ট্রীয়ভাবেই আমাদের দেশে একটা ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়, জাস্ট 1 মিনিটের জন্য। রাত 10টা 30 মিনিট থেকে রাত 10টা 31 মিনিট, এই 1 মিনিটের জন্য আলো বন্ধ করে দিয়ে একটা অন্ধকার উদযাপন করা বা নীরবতা পালন করা। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার তারা বলে দিয়েছে ব্ল্যাক আউট কর্মসূচি এবছর পালিত হচ্ছে না। তো কি মনে হচ্ছে, এটি কি অবাক করার মতো ঘটনা না? তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি প্রমাণ করতে চাচ্ছে? পাকিস্তান হানাদার বাহিনী 1971 সালে আমাদের দেশের উপরে যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, মানে সেই ইতিহাসকে মুছে ফেলতে চায় এই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার? বা এই 1 মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করার জন্য কি খুব বেশি পূর্ব প্রস্তুতির দরকার হয়, বা এই জন্য অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হবে, যার কারণে তারেক রহমান এখানে সময় দিতে পারবেন না, এমন কিছু? তাহলে কেন হঠাৎ করে ডিসিশন নেওয়া হলো যে এই বছর ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে না? অথচ 2 দিন আগে দেখলাম এই দেশে পাকিস্তান দিবস পালন করা হচ্ছে। তার আগে দেখেছি জিন্নার জন্মদিন না মৃত্যু দিবস কি জানি পালন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা নিয়ে উল্লাস করতেও আমরা দেখেছি। ডক্টর ইউনূসের সময়ে তো অহরহ এই ঘটনা ঘটেছে, কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার, অথচ এই বিএনপি বলে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমরা কিছুদিন আগে দেখেছি 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে জেলে নেওয়া হয়েছে, মামলা দেয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। 7ই মার্চের ভাষণ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার সহ্য করতে পারে না। 25শে মার্চের জাতীয় গণহত্যা দিবস, এই ভয়াল কালো রাত ব্ল্যাক আউট কর্মসূচি কি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার সহ্য করতে পারছে না? মানে এমন কিছু ইঙ্গিত দিচ্ছে কিনা এই বিষয়ে? এই বিএনপি কিন্তু দাবি করে যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো তাদের সেই দাবির সাথে তাদের বর্তমান যে কর্মকাণ্ড, এর কোনো মিল আপনারা খুঁজে পাচ্ছেন? এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের উদয় হচ্ছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। জামাতের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে তারা 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে যাবে। কেন যাবে? তারা সেখানে গিয়ে নাকি দোয়া করবে। আবার শিবিরের পক্ষ থেকেও দেখলাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম রেখেছে। তার মানে 25-26 মার্চকে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে দোয়া, মিলাদ মাহফিল ইত্যাদি ইত্যাদির আয়োজন। তো এই সংবাদ দেখার পরে আমার কাছে পুরোটাই হাস্যকর মনে হয়েছে। কারণ হলো, আমার মাথায় একটা প্রশ্নের উদয় হয়েছে। এই প্রশ্নের জবাবটা আমি জামাত শিবিরের ভাই যারা রয়েছেন, আমার আলোচনা শুনবেন বা শোনার সুযোগ হবে, আপনাদের কাছে পৌঁছাবে, তারা একটু জবাবটা দিবেন কমেন্টে, বা যারা আমাকে চিনেন তারা যদি সরাসরি দিতে চান দিবেন। যে আপনারা এই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে কাদের জন্য দোয়া চাইবেন সৃষ্টিকর্তার কাছে? কারণ জাতীয় স্মৃতিসৌধ বলি, শহীদ মিনার বলি, হাত তুলে আল্লাহর কাছে কি প্রার্থনা করা হয়? যে যারা জীবন দিয়েছে তাদেরকে বিনা হিসাবে ভেস্ত দান করো, জান্নাত চাওয়া হয়, তাই না? তো আপনারা জান্নাতটা কাদের জন্য চাইবেন? এখানে তো দুটো পক্ষ। একটা হয়েছে যারা গণহত্যা চালিয়েছে, আর এক পক্ষ হলো যাদের উপরে গণহত্যা চালানো হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে। হত্যা চালিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী। 1971 সালে আপনাদের জামাত শিবিরের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা সম্পূর্ণ সেই সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছিলেন। তো আপনারা কি সেই পাকিস্তানিদের জান্নাত প্রার্থনা করবেন এই স্মৃতিসৌধে গিয়ে, নাকি বাঙালিদের উপরে যে গণহত্যা চালানো হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জান্নাত চাইবেন আপনারা? কারণ একই সাথে আপনারা তো
দুই পক্ষের জন্য জান্নাত চাইতে পারেন না। তো আবার জামাত শিবিরের পক্ষে একই সাথে দুই পক্ষের জন্য মানে জান্নাত চাওয়া মানে তাদের কাছে লজিকও হতে পারে, যৌক্তিক হতে পারে, কারণ তারা গত নির্বাচনে যেভাবে ভোটের মাধ্যমে জান্নাতের টিকিট বিক্রি করেছিল, তো তারা তো আসলে জান্নাতের ফ্যাক্টরি নিয়ে বসেছে, তো তারা চাইলেও চাইতে পারে। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। কনক্লুশনে এসে শুধু এটিই বলবো, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপির সরকার, 1 মাস পার হয়ে 1.5 মাসের মতো বয়স, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই ইতিহাস ধারণ করা, এই ইতিহাস সংরক্ষণ করা, এই ইতিহাসকে উদযাপন করা, এই ক্ষেত্রে বিএনপি সরকারের যে অ্যাক্টিভিটি, সেগুলো বারবার দেখা যাচ্ছে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু কেন? বিএনপি সরকার দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু তাদের দাবি অনুযায়ী তাদের কর্মকাণ্ড বিপরীত দেখা যাচ্ছে। এই তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আসলে কোন পথে হাঁটছে? এই বিষয়ে দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।